ত্রয়োদশ সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম আলোচনার বিষয়। তরুণদের নতুন রাজনৈতিক দলটি কোন বলয় থেকে ভোট করবে তাও চূড়ান্তের পথে। দলটিকে কাছে টানতে চাইছে বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ। উভয় পক্ষের সঙ্গে নানা মাধ্যমে আলোচনা চলছে এনসিপির। আগামী সংসদে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জামায়াতকে হাতে রেখে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা করছে দলটির। এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে চলতি সপ্তাহেই। বিভিন্ন সূত্রে জানা যায়, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এনসিপিকে আগামী নির্বাচনের কাছে টানতে চায় বিএনপি ও জামায়াত। এ লক্ষ্যে বিভিন্নভাবে দলটির সঙ্গে দেশে প্রধান দু দলের আলোচনা চলছে অনেকদিন ধরেই। এক্ষেত্রে এনসিপির উদ্দেশ্যে আগামী সংসদে বিপ্লবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আর বিএনপি জামায়াতের উদ্দেশ্যে বিপ্লবীদের সঙ্গে থাকার বিষয়টি দেখিয়ে ভোটের মাঠে বাড়তি সুবিধা নেওয়া। তবে এক্ষেত্রে বুঝে শুনে হিসাব করে পা ফেলার নীতি নিয়ে বেশি আসন ছাড় পাওয়ার কৌশল নিয়ে এগোচ্ছে এনসিপি। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির চলমান আলোচনা প্রায় শেষ পর্যায়ে আছে। চলতি সপ্তাহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর দলটির সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলাপ চূড়ান্ত হতে পারে। এক্ষেত্রে ইতিবাচক সাড়া মিলতে পারে এমন শক্ত ইঙ্গিত আছে। তেমনটি হলে জামায়াতের সঙ্গেও চলমান আসন সমঝোতার আলোচনার ইতি ঘটবে। আর বিএনপির সঙ্গে আলোচনা ভেস্তে গেলে জামায়াতের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হতে পারে। এনসিপির সঙ্গে আসন সমঝোতার বিষয় জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিপি সহ আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলমান আছে। গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে এনসিপির এক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব আমার দেশকে বলেন, তারেক রহমান এলে হয়তো আসন সমঝোতার চলমান আলোচনা পরিণতির দিকে যাবে। তাদের সঙ্গে এনসিপি সমঝোতা হতে পারে, আবার জামায়াতের সঙ্গেও হতে পারে। তা না হলে এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট নিজের মতো করে এগোবে। এ বিষয়ে চলতি সপ্তাহে চূড়ান্ত হবে সিদ্ধান্ত। জানতে চাইলে এনসিপির রাজনৈতিক লিয়াজো কমিটির প্রধান ও দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট বা আসন সমঝোতার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে অফিসিয়াল আনঅফিসিয়াল আলোচনা চলছে। ঘোষিত তফসিল অনুযায়ী 20 জানুয়ারি আগ পর্যন্ত এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।